পারাবাত 11 লঞ্চটি কিন্তু আগে যেতে পারবে না। কুয়াকাটা 2 লঞ্চ ব্যাক গিয়ার করার পরে কিন্তু মানামি ঢুকবে, টিকিট নিয়ে ঝামেলা হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজ ঈদের পঞ্চম দিন। আজ 11ই জুন, রোজ বুধবার। বরিশাল থেকে ঈদ ফিরতি ট্রিপে কয়টি লঞ্চ যাবে এবং কী কী লঞ্চ যাবে, ভাড়াসহ সব কিছু আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব একই ভিডিওতে। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পুরো দেখবেন না টেনে। আর গতকালকে যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে যাবেন এই লঞ্চগুলোতে, কে কোন লঞ্চে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কোন লঞ্চ কখন ছাড়বে। তো আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমাদের আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল এবং আলামিন লঞ্চ লাভার ফেসবুক পেজ থেকে যারা দেখেন, যে যেখান থেকেই দেখেন কমেন্টে একটু জানাবেন। তো প্রিয় দর্শক, চলুন আজকে বরিশাল ঘাট থেকে কয়টি লঞ্চ এবং কী কী লঞ্চ ছেড়ে যায় একটু দেখে আসি। তো দর্শক, আরেকটি কথা, সেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। তো দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে একদম লঞ্চে পরিপূর্ণ এবং লঞ্চ কিন্তু জায়গা না পেয়ে পিছনেও ঘাট করেছে। দেখতে পাচ্ছেন পারাবাত 12-র সাথে পারাবাত 11 লঞ্চটি আছে এবং সুন্দরবন 15 লঞ্চের পিছনে মানামি লঞ্চটি আছে। তো যাই হোক, আমরা দেখি আসলে কয়টি লঞ্চ আজকে যাবে। তো বরাবরের মতোই গতকালকে যেটা বলেছি সেটা হচ্ছে কীর্তনখোলা 10। কীর্তনখোলা 10 কিন্তু আজও যাবে না, কীর্তনখোলা 10 বাতিল। তো তারপরে আছে পারাবাত 12 লঞ্চ, পারাবাত 12 লঞ্চের সাথেই আছে পারাবাত 11 লঞ্চ এবং পারাবাত 11 লঞ্চের পরে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে সুন্দরবন 15। সুন্দরবন 15 হচ্ছে তৃতীয় কাতারে, অর্থাৎ 3 নম্বরে। পারাবাত 11 লঞ্চটি কিন্তু আগে যেতে পারবে না। ফার্স্ট ট্রিপে পারাবাত 12 থাকলেও পারাবাত 11 কিন্তু আরও পরে যাবে, সুন্দরবন 15 ছাড়ার পরে। কারণ সে যেহেতু ঘাটে জায়গাটা করতে পারেনি, একদম পিছনে আছে, সেহেতু সে লঞ্চে জায়গা মানে যাত্রী কম পাবে। যাত্রী কম পাওয়ার জন্য কিন্তু সে আগে যাবে না। লঞ্চগুলো ছেড়ে যাওয়ার পরে সে আবার সামনে আসবে, পল্টনে ভিড়াবে, এখান থেকে আরও কিছু যাত্রী নেবে, তারপরে যাবে। তো যাই হোক, তারপরে আছে কোনটা, কুয়াকাটা 2। বরিশাল থেকে ঠিক রাত 9টায় একে একে লঞ্চগুলো ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2। কুয়াকাটা 2 লঞ্চ ব্যাক গিয়ার করার পরে কিন্তু মানামি ঢুকবে, মানামি ঢুকে এখান থেকে যাত্রী নেবে। যদি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, যদি মনে করেন যাত্রী কম হয়, অনেক বেশি যাত্রী না হয়, তাহলে পিছনে যে লঞ্চগুলো আছে তারা যাত্রা বাতিল করতে পারে, যেমন পারাবাত 11, মানামি এবং আরও যদি ওদিকে কোনো লঞ্চ পিছনে থেকে থাকে সেগুলো কিন্তু যাত্রা বাতিল করতে পারে। আগামীকালকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার জন্য প্লেস করতে পারে। আর যদি যাত্রী বেশি হয় তাহলে সবগুলো লঞ্চ কিন্তু ছেড়ে যাবে। তো এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সুরভি 7, সুরভি 7 লঞ্চ আছে। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বরে। তো যাই হোক, 5 নম্বরের পরে দেখি আর কোন লঞ্চটা আছে, অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 9। 6 নম্বরে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি এবং তারপরে আছে প্রিন্স আওলাদ 10, তারপরে হচ্ছে এম খান 7। তো চলুন আমরা লাস্টের যে 2টা লঞ্চ আছে সেই 2টা লঞ্চে একটু প্রবেশ করে দেখি আসলে কী অবস্থা। প্রতিটা লঞ্চ এখন খালি অবস্থায়, যেহেতু কিছু কিছু যাত্রী আসছে দূর দূরান্ত থেকে, যারা আসে তারা তাড়াতাড়ি চলে আসে যাতে লেট না হয়। আপনাদেরকে আরও একটি কথা বলার, সেটা হচ্ছে আপনারা যারা আজকে ভ্রমণ করবেন অবশ্যই আগে চলে আসবেন, অন্যথায় কেবিন নাও পেতে পারেন, টিকিট নিয়ে ঝামেলা হতে পারে। এরকমটা গতকালকেও হয়েছে, আমি বলবো তার আগে একটু দেখাই। লঞ্চের নাম এমভি প্রিন্স আওলাদ 10, নৌপথ ঢাকা বরিশাল ঢাকা, সরকার নির্ধারিত BIWT এর ভাড়ার তালিকা বিবরণ। ভিআইপি কেবিন হচ্ছে 7,000 থেকে 9,000 টাকা পর্যন্ত, ফ্যামিলি কেবিন হচ্ছে 11,000 টাকা, ডাবল কেবিন এসি আর নন এসি এটা 3,232 টাকা, সিঙ্গেল কেবিন 1,616 টাকা, এসি অথবা নন এসি। প্রথম শ্রেণী এসি চেয়ার নাই,
দ্বিতীয় শ্রেণীর চেয়ার নাই, অর্থাৎ এই লঞ্চে চেয়ার নেই। এরপরে হচ্ছে তৃতীয় শ্রেণীর ডেক, 404 টাকা। কেবিন বুকিং নাম্বার, এটা তো আজকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এই কেবিন যে বুকিং নাম্বার এটা আপনারা রেখে দেবেন, এইখান থেকেই কথা বলবেন এবং আপনারা কেবিন বুকিং করবেন। অন্যথায় কিন্তু আবার আপনারা প্রতারিত হতে পারেন। গতকালকে যেটা আমরা ঘাটে দেখেছি, কয়েকজন যাত্রী তারা কিন্তু কোন মাধ্যমে টিকিট কেটেছে জানি না, তারা কিন্তু এসে টিকিট পায়নি। যার কাছ থেকে টিকিট কাটছে তারা বারবার ফোন দিয়েও কিন্তু তারা পায়নি খুঁজে। তারপরে একবার একজন ধরছে, বলছে আমার টিকিট কই ভাই, টিকিট দিয়ে যান। তো হয়তো বা সে আর আসেনি। যাই হোক, এভাবে টিকিট কাটবেন না, বুকিং নাম্বার থেকে টিকিট কেটে নেবেন। এটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। এখন দুপুর 2টা বাজে। তো এখনই কিছু যাত্রী এসেছে, তারা কিন্তু এসে জায়গা নিয়ে নিয়েছে। তো আমি মনে করি বিকেল 5টা থেকে 6টার মধ্যে যারা আসবে তারাই ভালো জায়গা পাবে। এরপরে যারা আসবে সবাই কিন্তু গাদাগাদির মধ্যে বসতে হবে এবং ঠিক জায়গাটা পাবে না। আর কেবিন কিন্তু রিভার সাইডে বা আরামদায়ক যে একটা স্থান, কারো পছন্দ মতো যে কেবিন, এটা কিন্তু পাওয়া যাবে না। আগে ভাগে আপনারা টিকিট বুকিং করে নেবেন। এবং সর্বশেষে যে লঞ্চটি আছে এটা হচ্ছে এম খান 7 লঞ্চ। এম খান 7 লঞ্চ সবার শেষে, লঞ্চটি সবসময় দেখি শেষে থাকে। এম খান 7 লঞ্চের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে। এই হচ্ছে ডেক। কিছু যাত্রী কিন্তু অলরেডি এসেছে এবং শেষে থাকার কারণে প্রচুর বাতাস। কারণ মাঝখানে যে লঞ্চগুলো আছে দুই পাশে লঞ্চের কারণে কিন্তু বাতাস ঢুকতে পারে না। এখানে আমি ঢুকতেই এসির মতো বাতাস, অনেক অনেক বাতাস এখানে। আর যাই হোক, আলো আছে ভেতরে। যাত্রীরা যারা আসছে তারা রিল্যাক্সে এখানে একটা আরামদায়ক ঘুম দিতে পারবে। এখন লঞ্চটার কারুকার্য তো দেখেছেন আপনারা, ইতিমধ্যে জানেন যে এম খান লঞ্চ কিন্তু ব্র্যান্ড নিউ। এখনও এর কোনো জায়গা দিয়ে রং ঠং ওঠেনি, যেহেতু বেশি একটা সময় হয়নি। রমজানের ঈদে এটাকে উদ্বোধন করা হয়েছে। দুই পাশে লাইফ বয়গুলো দেওয়া আছে, পর্দাগুলো এখনও ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে অনেক ভালো। তো দর্শক, আজ এই লঞ্চগুলোই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে, পিছনে যে লঞ্চগুলো আছে যারা ঘাটে জায়গা করতে পারেনি, সেই লঞ্চগুলো যদি যাত্রী বেশি হয়, আজকে ফিরতি যাত্রী যদি বেশি হয়, অনেক বেশি, তাহলে তারাও যেতে পারে। আর যদি যাত্রী বেশি না হয় তাহলে তারা দুজন যাত্রা বাতিলও করতে পারে। সেটা হচ্ছে এমবি মানামি এবং পারাবাদ 11। তো দর্শক, আজ বরিশাল ঘাটে এই 10টি লঞ্চ আছে। 10টি লঞ্চের মধ্যে একটি যাবে না, আর 9টি লঞ্চে কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত আছে। তো দর্শক, আপনারা এখনও যারা কেবিন বুকিং করেননি তারা আপনারা কেবিন বুকিং করে নিন। আর যারা ডেকে যাবেন তারা তাড়াতাড়ি চলে আসবেন, যাতে আপনি আপনার পছন্দ মতো জায়গাটা সুন্দরভাবে নিতে পারেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।